আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে নাশকতা, আগুনে পুড়েছে বেশ কিছু নথিপত্র। গোপালগঞ্জে গতরাতে আদালত পাড়ায় ককটেল ছোড়ে দুর্বৃত্ত। নির্বাচনের সৎ ও যোগ্য প্রার্থী চাইলেও নিজেদের বদলাতে নারাজ অনেক ভোটার। ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পায় ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক সুবিধা। গাজীপুরে মাদকের টাকার জন্য গর্ভধারিণী মাকে নির্মম নির্যাতন, মাটি খুঁড়ে ছেলেকে কোমর পর্যন্ত পুঁতে রাখল ক্ষুব্ধ এলাকাবাসী। আবাসিক সুবিধা বঞ্চিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী। নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বাড়ছে পড়ার খরচ, হলগুলোতেও নানা ভোগান্তি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পড়ে গেছে বেশ কিছু নথিপত্র। ভোর রাত ৪টার দিকে শহরের মজুপুর এলাকায় এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক দুর্বৃত্ত গেট টপকে কার্যালয়ে ঢোকে, পরে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে কক্ষে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বিষয়টি টের পেয়ে নাইট গার্ড ও এক কর্মচারী দ্রুত আগুন নেভান, তবে পুড়ে গেছে বিভিন্ন নথিপত্র। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পেট্রোল ঢেলে আগুন দেয়, সাথে সাথে আমাদের নাইট গার্ড এবং একজন কর্মচারী ছিলেন, তিনিও টের পাওয়ার পর তারা নিজেরাই বালতিতে করে পানি নিয়ে সেই আগুন নিভিয়ে দিল। কাগজপত্র হালকা নষ্ট হয়েছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। গোপালগঞ্জের আদালত পাড়ায় শুক্রবার রাতে ককটেল ছড়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দুর্বৃত্তরা আদালতের সামনের সড়কে 2টি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে বিকট শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। ভোটাররা নির্বাচনের সময় সৎ, যোগ্য এবং উন্নয়নমুখী নেতৃত্ব দেখতে চান, কিন্তু বাস্তবতা হলো ভোটের সময় এই প্রত্যাশা ও ভোটারদের বড় অংশের আচরণে দেখা যায় অমিল। প্রায় সবাই দেশের সামগ্রিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন, কিন্তু যখন প্রশ্ন আসে নিজের দৈনন্দিন জীবনে আইন মানার, তখনই ভোটারদের একাংশের মধ্যে দেখা যায় দ্বিধাদ্বন্দ্ব। সংশ্লিষ্টরা বলছেন, এই দ্বৈত মানসিকতা থেকে বের হবার সময় এসে গেছে। ময়মনসিংহ শহরের সিকে ঘোষ রোড ও গাঙ্গিনাপাড় এলাকা ফুটপাত দখল করে দোকান দেয়া এই ব্যবসায়ীদের কাছে প্রশ্ন, নির্বাচনে কেমন প্রার্থীকে বিজয়ী দেখতে চান তারা। যাতে ভালো কাজ করে, জনগণ যাতে ভালো থাকে, সুন্দর থাকে, এটি তো আমরা চাই। আমরা তো আর এর কাছে অন্য কিছু চাই না। কিন্তু ধরেন একজন ভালো সরকার আসলো, সৎ লোক আসলো, এসে যদি নিয়ম মাফিক চলে, তা আমরা এখন যেখানে বসে কথা বলতেছি এটা তো ফুটপাত, যেখানে আপনার দোকানের মালামাল আছে এটাও তো তুলে দিবে, মেনে নিবেন না? এই হলো তো আঙ্গুর সমস্যা। বাংলাদেশে একজন ভালো সরকার চাই, যাতে দুর্নীতি মুক্ত থাকে। রিজন করতে দিবে না, ধরে নিয়ে যাবে পুলিশে, তখন কি মানবেন? হ্যাঁ, মানবেন না? না, জনগণ ভালো রাখবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটাই চাই আমরা। এরকম সরকার আসলে তো আপনি এখানে বসে ব্যবসা করতে পারবেন না, তখন আপনি মেনে নিবেন সিদ্ধান্ত? না, এটা মাইনে নেবো কেমন? আমি তো পেট বাঁচতে হবে, আমার তো সেটা খাইতে হবে। এবার একটু প্রত্যন্ত এলাকায় যাওয়া যাক, জানতে চাই এই জনপদের মানুষ কেমন সরকার চান। ভালো নেতা আসলে যদি এই যে এরপরে জমি একোয়ার করতে চাইছে। গাজীপুরে টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধরের অভিযোগে এক মাদকাসক্ত ছেলেকে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে শাস্তি দিয়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার মা বাবার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে খলিল। একাধিকবার সালিশ ও মুচলেকা আদায় করলেও আচরণে কোনো পরিবর্তন আসেনি তার। এদিকে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। টাকার জন্য মা বাবার গায়ে প্রায়ই হাত তোলে মাদকাসক্ত খলিল। এর শাস্তি হিসেবে জনতার রায়ে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয় খলিলকে। ঘটনাটি গাজীপুর শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের। সকালে নেশার ঘোরে ইট দিয়ে গর্ভধারিণীর পা থেতলে দেয় অভিযুক্ত খলিল। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা।
পরে অসহায় মায়ের সম্মতি নিয়ে স্থানীয় সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয় মাদকাসক্ত ছেলেকে। পরবর্তীতে পালানোর চেষ্টা করলে তাকে ধরে আটকে রাখা হয়। আমার ছেলে আমার 8টা সাড়ে 8টা থেকে যায় দেখি না দেখে মধ্যে আমার মাসে এই যে ঈদের দিতে আছে না দিতে মিলে মাসে 2000 টাকা দাও, আমি বড়ি এনে বড়ি বেচলাম, পরে টাকা দেন না দেখে রাখুছি আমি মাসে। অনেক লোকজন আয় কাতা ধরে পরে তার মা মনে অনুমতি দিচ্ছে, দেওয়ার পরে আয় বিচার করছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার নেশার টাকা না পেয়ে মা বাবার ওপর অমানবিক নির্যাতন চালায় খলিল। পরবর্তীতে একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা আদায় করা হলেও আচরণে কোনো পরিবর্তন আসেনি তার। অনেকবার যে ইডা আর অনেক কিছু দিয়া মারে, মাথা মুথা ফাড়াইলা, আজকে পাও এরিয়া ভাঙ্গালছে। তার মা একটা অসল মানুষ, প্রতিবন্ধী, তার মাও আথাও কাফে মাটিতে খাড়িয়ে থাকতে পারে না। ইতিমধ্যে তার অনেকগুলা বিচার মানুষ করেছে, কিন্তু তার বিচারে কোনো কাজ করে না। বাবা মার গায়ে হাত তুলে এরকম মানুষকে আমার জানা মতে মাটিতে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে। স্থায়ী ক্যাম্পাস পেলেও আবাসিক সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। একজনের সিটে থাকতে হয় দুজনকে। হলে আছে আরও সংকট, আছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের যেখানে রানিং 7000 থেকে 10,000 স্টুডেন্ট আমরা পড়াশোনা করি, সেখানে আমাদের মাত্র ছেলেদের জন্য 2টা হল, মেয়েদের জন্য 2টা হল। একটা রুমে হচ্ছে 4টা সিট, 4টা সিটে থাকার কথা ছিল 4 জন শিক্ষার্থী, কিন্তু সেখানে আমাদের থাকতে হচ্ছে বেড শেয়ার করে একটা সিটে 2 জন করে, টোটাল 8 জন। আমাদের এতগুলো মানুষের জন্য একটা মাত্র ওয়াশরুম কিংবা এটাও অনেকটা অস্বাস্থ্যকর। ক্যান্টিন ডাইনিংয়ে খাবারের মান ও দাম নিয়েও অভিযোগ শিক্ষার্থীদের। তারা পরিষ্কার ছিল না, খাবার জিনিসটা যদি অপরিষ্কার হয় খাওয়া তো দেখেই খাওয়া যায় না। খাবারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বা পোকামাকড় পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে 4টি অনুষদের অধীনে 6টি বিভাগে শিক্ষার্থী ছিল 400 জন। বর্তমানে 10,000-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে 26টি বিভাগে। বিভাগ ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও বাড়েনি আবাসন সুবিধা। 4টি আবাসিক হলে বসবাসের সুযোগ পাচ্ছে মাত্র 1800 থেকে 2000 শিক্ষার্থী। 80% শিক্ষার্থীকেই বাইরে থাকতে হয় এবং তাদের এ কারণে তাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। হলে থাকার যে নিরাপত্তাটা বাহিরে আমরা সেটা ঠিকভাবে ওই অপরচুনিটিটা পাই না। উপাচার্য জানান, সংকট সমাধানে নতুন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলছে। সমস্যার সমাধানের জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি, যে প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি চলতেছে। এখানে একজন পিডি নিয়োগ হয়েছে, উনি কাজ করতেছেন। খুব শীঘ্রই ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ করতে হবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাটি পরীক্ষা এবং প্রায় 28টি স্থাপনা নির্মাণের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে গেল জুনে 3 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।